হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি, তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। মানে ফার্স্টেই বিয়ে হয়ে আমি যে বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িটাই আমি তোমাদের আজকে ঘুরে দেখাবো। এটা আসামে বাজুগাঁও ছিল আমাদের পুরোনো, মানে আমার হাজব্যান্ডের আগে জন্মস্থান আর কি। ওখানেই ওর মানে জন্ম হয়েছে, তো সেটাই আজকে তোমাদের ঘুরে দেখাবো। আর আমি বিয়ের পরেও কিন্তু এখানে আমি 5 মাস ছিলাম। আমরা আর কি গিয়েছিলাম, আমাদের একটা নেমন্তন্ন ছিল, আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফের সাথ ছিল আর কি। সেই উদ্দেশ্যে যাওয়া হয়েছিল। অনেক দিন, 1 বছরের মতো হয়ে গেছে প্রায় যে যাওয়া হয় না ওই বাড়িতে। তো অনুষ্ঠানও ছিল, তাই ভাবলাম যে যাই ঘুরেই আসি, কারণ এরপরে তো আর যাওয়া হবে না। কোয়ার্টারে চলে গেলে পরে আবার কবে আসবো না আসবো, তারপর আবার যাওয়া হবে। চলো আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বাড়ির সামনে এরকম একটা লেবু গাছ আছে। এখানে প্রচুর মানে গাছটায় প্রচুর লেবু হতো আগে, এবছর নাকি কম হয়েছে। তো আমাদের বাড়িটা কিন্তু একদম মানে বাজারের সামনেই বলতে পারো, বাজারের পাশেই আমাদের বাড়ি। এই যে আস্তে আস্তে চলো, এই যে ভেতরে ঢুকবো এখন। তো এখানে এই যে বড় কাকি, ছোট কাকি, বড় কাকি সবাই ছিল আর কি রাস্তার সামনে। এই যে বড় ছোট কাকির মেয়ে, এই দেখো এটা হচ্ছে বড় কাকিদের ঘর। এই যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ। আর এই যে পুরো যে ঘাস ঘাস হয়ে আছে, এই দেখো ধানের পুঁজির মতো বানানো হয়েছে। ওই যে ওখানে ছিল আমাদের ঘরটা, আর এই ঘরটা হচ্ছে ছোট কাকিদের। হ্যাঁ চলো। তো এটা হচ্ছে লাল ড্রেস পরে আছে আর কি। তো এটা হচ্ছে ছোট কাকির মেয়ে, এই যে মামাম, আর পাশে বাড়ির একটা বাচ্চা। তো ওরা খেলছিল আর কি। প্রায় 1 বছর পর মানে গিয়েছিলাম, ভালো লেগেছিল আর কি, কেননা আমি 5 মাস ছিলাম বিয়ের পরে ওখানে। তো বুঝতেই পারো, যেখানে থাকা যায় সেখানে একটা সব কিছু মানে আপন হয়ে যায়, তাই না? তো বেশ 5 মাস বিয়ের পর ওখানেই আমি উঠেছি প্রথম। সবার সঙ্গে আর কি দেখা করছিলাম। তো দেখা টাকা করে এখন আমরা আর কি চলে যাবো মেন আর কি বন্ধুর বাড়িতে, দাদাদের বাড়িতে আর কি। এই যে দাদাদের বাড়িতে চলে এসেছি। দাদাদের বাড়িটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ির থেকে একটু দূরে আর কি। তো এখানে আমরা দাদাদের বাড়িতে চলে এসেছি এখন। তো ওদের এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর, দেখো অনেক বড় ওদের ঠাকুর ঘরটা। তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে এই যে খাওয়ার টেবিল কেটেছে আর কি। আর এই যে যার স্বাদ তিনি এই যে মানে বৌদি। তো বৌদি এই দেখো। তো এখন খেতেও বসে পড়েছি। খেয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। বেশি বড় করলাম না ভিডিওটা, অল্প একটু বানিয়েছি। ঠিকঠাকভাবে আমি ভিডিওটা বানাতেও পারিনি। বরকে বললাম যে ভিডিওটা বানিয়ে দাও, ও বানিয়ে দিয়েছে একদম ঠিকঠাক বানায়নি ও। তারপর দেখলাম আর কি এডিট করার সময়। চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাম্মামকে দেখো, এই দেখো লঙ্কা দিয়েছিল, একটা লঙ্কা খেয়ে নিয়েছে, তার জন্য আর কি কান্না করছিল। লঙ্কা খাওয়ার পরে না একটুকু ভাত খায়নি ও। ওর পিসি, এই যে ওর পিসি শয়তানি করে আর কি লঙ্কা দিয়ে দিয়েছিল।